আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবতীয় আমি গ্রামে মানে আমার নানি বাড়িতে ঈদে আমি নানি বাড়িতে গিয়েছিলাম। অবশ্য সবসময় আমার নানি বাড়িতে যাওয়া পরে ছোট থেকে আমি নানি বাড়িতে সবসময় ঈদ করতাম। অবশ্য এখন আমি ঢাকাতে মানে আজকে আমি ঢাকাতে। গত পরশুদিন সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম মানে আমার নানি বাড়ির একটু পাশের রাস্তায়। এই রাস্তাটা একসময় আমার অনেক প্রিয় ছিল, অনেক প্রিয় বলতে খুব ছোট থেকে এই রাস্তাটা আমার অনেক প্রিয় ছিল। আমি নানি বাড়িতে আসলে সব সময় বিকেলবেলা এই রাস্তা দিয়ে ঘুরতে বের হইতাম, বাট এখন বড় হওয়ার কারণে বেশি একটা ঘুরতে বের হয় না। তো আজকে হঠাৎ করে বের হয়ে এই রাস্তা দিয়ে আসায় অনেক ভালো লাগতেছিল, ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। এই পরীটাকে যে দেখতেছেন, ওকে আমি ছোট থেকে এরকম দেখি, আমি কখনো ওকে বড় হতেও দেখি নাই। ভাই আমি যখন একটু বুঝতে শিখছি, ওকে যখন থেকে আমি চিনি তখন থেকেই ঠিক ওকে এরকম দেখতেছি। অনেকদিন পর ওর সাথে আমার দেখা হয়ে গেল, তো ওর সাথে অনেক গল্প করতেছিলাম। ও যখন ওকে আগে দেখতাম তখন ও এই রাস্তায় ছোটাছুটি করতো, মানে ওদের বাড়ির সামনে পিছনের বাড়িটাই হচ্ছে ওদের বাড়ি। সব সময় দেখতাম ও ছাগল নিয়ে বসে থাকতো। তো আমি ওকে জিজ্ঞেস করলাম এই ছাগলটা কার? ও বলল ওর চাচাতো বোনের। আসলে ওকে দেখে একটা জিনিস সত্যি শেখা উচিত, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। একটা জিনিস দেখে খুবই খারাপ লাগে, সেটা হচ্ছে ও পায়ে হাঁটতে পারে না, মানে ও সবসময় হামাগুড়ি দিয়ে হাঁটে। তো আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, অনেক সুস্থ রাখছে, আমরা সবসময় স্বাধীনভাবে চলতে পারি, দৌড়াদৌড়ি করতে পারি, কাজ করতে পারি। আর সবচেয়ে একটা সত্যি কথা হচ্ছে পরিস্থিতির সাথে সবসময় লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে কখনোই লড়াই করা যায় না। যার ভাগ্যে যেটা আছে ঠিক সেটাই হবে। তো যাই হোক, এখানে আমি হচ্ছে ছাগল দেখতেছিলাম, ছাগলের সাথে একটু মজা করতেছিলাম। সামনেই দেখি একটা তাল গাছে একটা ঘোড়া বাঁধা। অনেকদিন পর আমি ঘোড়া দেখলাম, প্রায় অনেক দিন ধরে ঘোড়া দেখি না। তো এই রাস্তাটা দেখে আমার এত ভালো লাগতেছিল, ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি সব সময়ই মানে নানি বাড়িতে আসলে এই রাস্তায় আমি ঘুরতাম বিকেলবেলা। এখন বড় হয়ে যাওয়ার কারণে বেশি একটা বের হই না। এই গত 2-3 বছর ধরে এই রাস্তায় বেশি একটা আসা যাওয়া করা হয় না, মানে যখন যাই তখনই ঠিক আছে। বাট এখন তো গাড়ি চলে, তখন তো গাড়ি ছিল না। আর এই ব্রিজটা তখন ছিল না, এখন মেবি নতুন হয়েছে, মানে 5-7 বছর ধরে হয়েছে। কখনো এই ব্রিজের উপর বসে আমার আড্ডা দেওয়া হয় নাই। তো হঠাৎ করে আমি ব্রিজের উপর উঠলাম, ভাবলাম যে কয়েকটা পিক তোলা যাক। কিন্তু ভাই এইখানে উঠার পর আমার এত ভয় লাগতেছিল, আমার মনে হচ্ছিল আমাকে ধাক্কা দিয়ে কে ফেলে দিবে। একটা সময় এই ব্রিজের সামনের রাস্তাটা অনেক সুন্দর ছিল, এখনও সুন্দর আছে, বাট এর চারপাশে অনেক কাঁঠাল গাছ ছিল, এখন নাই। এখন হচ্ছে কি যেন একটা গাছ লাগাইছে, এটার নাম আমি জানি না। এখন কাঁঠাল গাছ ছিল, তখন এই রাস্তাটা দেখতে আরো সুন্দর ছিল, দুপাশে অনেকগুলা কাঁঠাল গাছ ছিল। গ্রীষ্মকালে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক ঠান্ডা লাগতো, যেহেতু অনেকগুলা গাছ ছিল, প্রায় 50 থেকে 60টার মতো গাছ ছিল, এর জন্য গায়ে কম রোদ লাগতো, ইভেন গরমও কম লাগতো। ছোটবেলায় যখন এদিক দিয়ে ঘোরাঘুরি করতাম তখন হচ্ছে এই রাস্তায় মানে গাছের নিচে বসে একটু রেস্ট নিতাম, তখন অনেক মজা লাগতো। আসলে সময় কত তাড়াতাড়ি চলে যায়, এখন অনেকটাই বড় হয়ে গেছি, এখন আর এগুলো ফিলিংস লাগে না। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।